আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন শাওন, গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে। দেখতে দেখতে আজকে 2024 সালও শেষ হয়ে গেল। অনেকে হয়তো এই 2024 সালের ভিতর নিজের প্রচেষ্টায় একটা চাকরির ম্যানেজ করতে পারছেন, নিজের বেকারত্বের অভিশাপ দূর করতে পারছেন। আর অনেকে হয়তো হতাশার চাদর মুড়ি দিয়ে টোটো টোটো করে ঘুরছেন, কারণ আপনি জানেন না কি করলে, কতটুকু দক্ষতা অর্জন করলে মিনিমাম লেভেলের একটা চাকরি ম্যানেজ করা যায়। আসলে বাংলাদেশের জনসংখ্যা অনুপাতে চাকরির যেমন অভাব রয়েছে, তেমন সুযোগও রয়েছে। শুধু আপনাকে খুঁজে বের করতে হবে আমার কোথা থেকে, কোন কাজ থেকে শুরু করতে হবে। দেখেন, কোনো কাজই ছোট না, ছোট একমাত্র আপনার মাইন্ড। আপনার চিন্তা যদি ছোট হয় তাহলে সব কাজই ছোট। সুতরাং আপনি শুরুটা যে কোনো কাজ দিয়েই করতে পারেন। আর আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ট্রেনিং সেন্টারে 2024 সালের শেষে নতুন একটা জিনিস আজকে অ্যাড করেছি। হয়তো আমার দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা মূলত ওই জিনিসটা বের করে আনতে পারছি। এটাই আমাদের 2024 সালের সফলতা। সফলতা বলতে, একজন অপারেটর এখানে ভর্তি হইতো, আগে কাজ করতো অগোছালোভাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চাকরি অনেকেরই হয়েছে, বাট ওটা গুছানো না। উনি অনেক কিছু বুঝতে, ক্লিয়ারলি অনেক কিছু বোঝে নাই, যেটা উনি চাকরি হওয়ার পরে শিখতে। বাট আজকে আমরা অপারেটরদের জন্য একটা বই নিয়ে আসছি, যেটা হলো গার্মেন্টস ট্রেনিং একাডেমি আমাদের অপারেটর ট্রেনিং বই। এটা হলো অপারেটর ট্রেনিং বই, যা বাংলাদেশের কেউ বা কোনো ট্রেনিং সেন্টার বা কোনো একাডেমি এভাবে তৈরি করে নেয়। আলহামদুলিল্লাহ আমরা করেছি, কারণ আমরা বুঝতে পারছি, আমরা কাজ করতে করতে দেখেছি যে আমাদের অপারেটরদের যদি সিকোয়েন্স অনুযায়ী কাজগুলান শেখানো যায়, তাহলে তারা খুব সুন্দরভাবে কাজগুলান বুঝবে, শিখতে পারবে, ওইভাবে ইন্টারভিউ দেবে। তাতে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা আলহামদুলিল্লাহ 80 থেকে 90% বেড়ে যাবে। এবং এখানে আরও কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলান যদি আমরা তাদের সাথে শেয়ার করি, আলোচনা করি, তাদেরকে শিখাই, তাহলে চাকরির পরবর্তীতেও তারা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে, খুব স্মুথলি, স্মার্টলি তাদের চাকরিটা, জবটা কন্টিনিউ করতে পারবে। আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করি। আর এছাড়া হেডলাইনে আমাদের আরও যে কোর্সগুলান আছে আমাদের যে একাডেমির, যেমন সুইং অপারেটর, কোয়ালিটি, আয়রনম্যান, সুপারভাইজার, কোয়ালিটি কন্ট্রোলার, ইনচার্জ, এইসব কোর্সেও আমাদের এই একাডেমিতে শেখানো হয়। এছাড়া বেসিক্যালি একজন অপারেটরের মাইন্ডসেট নিয়ে প্রথমে কাজ করা হয়, মাইন্ডসেট সম্পর্কে ক্লিয়ার করা হয়, কেন সে গার্মেন্টসে কাজ করবে, কেন করা উচিত, বা কিভাবে সে কাজ করলে চাকরিটা দ্রুত পাবে। এরপরে ট্রেনিং সেন্টারে তার মাইন্ডসেট যদি ক্লিয়ার থাকে, তাহলে তার চাকরি পাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা কতটা হেল্পফুল হবে, বা চাকরি ক্ষেত্রে বা চাকরি পাওয়ার পরে তার ভিতরে বোরিংনেস কাজ করবে না, এই বিষয়টা আলোচনা করা হবে। ট্রেনিং সেন্টারের কিছু রুলস বা নিয়ম আছে এই বইতে। এছাড়া এই অভ্যাসগুলো নিয়ে তার যখন চাকরি হবে, গার্মেন্টস সেক্টরেও এই রুলসগুলো তার মেনটেন করতে হবে। সে যদি এখান থেকে অভ্যস্ত হয়ে যায়, ওখানে গেলে তার কোনোই কষ্ট হবে না। এই রুলসের ভিতরে কাটার সিজার ধরার নিয়ম, বাঁধার নিয়ম, সুতা খোলার নিয়ম, মেশিন কন্ট্রোল করার, মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এখানে প্রত্যেকটা প্রসেসের, প্লেন মেশিন, ওভারলক মেশিন, ফ্ল্যাট লক মেশিন, প্রত্যেকটা মেশিনের টার্গেট, প্রত্যেকটা মেশিনের, প্লেন মেশিনের 8টা প্রসেস দেওয়া আছে। প্রত্যেকটা প্রসেসের সর্বোচ্চ টার্গেট কত, সর্বনিম্ন টার্গেট কত, এইভাবে সিকোয়েন্স অনুযায়ী স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, যেগুলো তার কাজের ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে। এছাড়া রয়েছে মেশিনে সুতা লাগানোর নিয়ম, মেশিন কন্ট্রোল, ববিন কেস লাগানোর নিয়ম, প্রতিদিনের প্রসেসগুলা মিনিমাম আধা ঘন্টা প্র্যাকটিস করা। অল্টার সম্পর্কে, অল্টার ম্যাক্সিমাম অপারেটররাই ইভেন চাকরি হওয়ার 1-2 বছর পরেও তারা অল্টার সম্পর্কে জানে না, যে কারণে তাদের কাজ করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। কোয়ালিটি ফেস করতে পারে না, কোয়ালিটি টিম ঝামেলায় পড়ে। এই অল্টার সম্পর্কে তাদের এই 1 মাসের বা 15 দিনের ভিতরে ক্লিয়ার একটা নলেজ বা ক্লিয়ার একটা ধারণা তাদেরকে দেওয়া হবে। এছাড়া আপনার বডি চেক করার অভ্যাস করতে হবে অবশ্যই। সামনের দিনগুলোতে কোয়ালিটি ডিপার্টমেন্ট ডে বাই ডে কমাবে, কেননা মালিক পক্ষ চাবে যে আমি যেহেতু টাকা দিয়ে অপারেটর রাখছি, তারা যেন তাদের কাজটা সুন্দরভাবে করে। এই কারণে অবশ্যই আপনার এখান থেকেই বডি চেক করার অভ্যাসটা তৈরি করা হবে। ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে ইন্টারভিউর প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া হবে, শেখানো হবে। এছাড়া চাকরিরত অবস্থায় গার্মেন্টসে এমন একটা মাইন্ডসেট তৈরি করে দেওয়া হবে যে 2025 সালে যেন আপনি নতুন নতুন
কিছু শিখেন। ভাই না শিখলে আপনি গার্মেন্টস সেক্টর, আপনি গার্মেন্টস সম্পর্কে শিখেন, শেখার শেষ নেই, তাহলে আপনি ভালোভাবে চাকরি করতে পারবেন। এবং সর্বশেষে যে মেসেজটা দেওয়া আছে, অবশ্যই আপনি আপনার কাজের প্রতি চাকরি হওয়ার পরে অবশ্যই আপনি আপনার কাজের প্রতি দায়িত্বশীল থাকবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, গার্মেন্টস সেক্টরে যাওয়ার পরে অনেকের ভিতরে কাজ করে যে আমরা নামাজ ঠিকভাবে পড়তে পারি না, কারণ কি প্রোডাকশনের চাপ, এই সমস্যা, এগুলো সম্পূর্ণ অজুহাত। এই অজুহাত দিয়ে আপনি কিয়ামতের দিন বা মৃত্যুর পরে পার পাবেন না। অবশ্যই আপনার নামাজ পড়তে হবে। আর এই নামাজ পড়ার সুবিধা কি এবং কোন কোন সিস্টেমে কোন কোন টেকনিক অবলম্বন করলে আপনি নামাজ পড়ার সময়টা বের করতে পারবেন, এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা শিখিয়ে থাকি। ধন্যবাদ। এই হলো ওভারঅল আমাদের বইটার রিভিউ, যেটা আশা করি নিঃসন্দেহে একটা অপারেটরের পুরো 1 মাসের জার্নিতে বা 15 দিনের জার্নিতে তাকে সুপার হেল্প করবে এবং আমাদের কাজটাও অনেক গুছানো হবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।